আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের আমি দেখাবো ছাদের বিম ছাদের রানারগুলো কিভাবে আপনি সঠিকভাবে ঝুলাবেন সেটাই আজকে দেখাবো। আর আমি কিন্তু পিছনের ভিডিওতে দেখাইছিলাম এই যে আপনার ভীমের তলাটা কিভাবে সঠিকভাবে বসাবেন বা বিমের তলা বসানোর একদম সঠিক নিয়ম যেটা সেটাই কিন্তু দেখাইছিলাম। আর আজকে দেখাবো হলো দেখা গেছে বাঁশ আর রানার এই দুইটা জিনিস আপনি সঠিকভাবে কিভাবে সেটিং করবেন সেটাই আপনাদের দেখাবো। তো আমাদের এই স্ল্যাবটা হলো 15 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি হলো আপনার ওই পিলার থেকে পিলার। এখন আমাদের যেই অনুপাতে রানারের প্রয়োজন, যেমন প্রতিটি রানারের স্পেস হইতে হবে 30 ইঞ্চির নিচে, 30 ইঞ্চির উপরে হইলে কিন্তু আপনার রানারগুলো বেশি স্পেস হয়ে যাবে। আমাদের এখানে রানারের যেই স্পেস সেটা আছে 26 ইঞ্চি করে, দেখা গেছে 31 ইঞ্চি করে আসতো, সেক্ষেত্রে আমরা একটা কিন্তু বেশি করে লাগাইছি। সেক্ষেত্রে আমাদের স্পেসের যে সাইজটা আছে সে স্পেস কিন্তু কমে গেছে। সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু 26 ইঞ্চি করে এই আপনার স্পেস হয়েছে রানারের। আর সবসময় রানার খাটানোর সময় আপনি যখন এই যে চেম্পারের কাঠটা মারবেন, এই যে এই কাঠটা কিন্তু অবশ্য 6 ইঞ্চি মারতে হবে, তাহলে আপনি এখানে কিন্তু সঠিকভাবে আপনার এই সাইডটা দিয়ে রানারগুলো মারতে পারবেন। রানারের দুই পাশে আপনার সঠিকভাবে জয়েন্টটা দিবেন। আর রানারগুলো যখন জোড়াবেন তখন কিন্তু আপনার ভালোভাবে জোড়ায় নেবেন, কারণ যে কোনো রিস্ক হইল আপনার বিপজ্জনক। এই কারণে রানারগুলো যেন সুন্দরভাবে বানানো হয়। তারপরে দেখেন বাঁশের যেই সিস্টেম সেটা হলো প্রথমে আপনার এক এক একটা রানারেরই একটা বাঁশ হবে ওই দিকে, একটা বাঁশ হবে এই দিকে, আবার একটা বাঁশ হবে ওই দিকে, একটা বাঁশ হবে এই দিকে। আর আমাদের বাঁশের স্পেসও কিন্তু 26 ইঞ্চি করে, যেহেতু আমাদের রুমে ক্রেং বসাবে সেক্ষেত্রে এখানে রানারও স্পেস কম দেওয়া হয়েছে, বাঁশের স্পেস কম দেওয়া হয়েছে। তো টোটাল আমাদের এখানে রানার গেছে কয়টা, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। বাঁশও কিন্তু আমাদের এখানে 8টা প্রয়োজন হয়েছে। 8 64 কিন্তু বাঁশ এখানে লাগছে। আমরা কিন্তু পারতাম এখানে কিন্তু আরও 8টা বাঁশ কম দিতে, কিন্তু তা করিনি। তো আমাদের যতটা স্ল্যাব আছে সবগুলো স্ল্যাবেই কিন্তু আমরা আপনার 26 ইঞ্চি করে দিয়েছি, আবার কোনোটা কিন্তু 28 ইঞ্চিও পড়ছে। কারণ দেখা গেছে এটা মাপে 28 ইঞ্চি আসছে বাঁশ, কিন্তু রানার কিন্তু আমরা সব 26 ইঞ্চি করে খাটাইছি। দেখা গেছে এখন বাঁশ 28 ইঞ্চি করে আসছে। নর্মালি আপনার 30 ইঞ্চির নিচে দিতে পারবেন, কিন্তু 30 ইঞ্চির উপরে কিন্তু দিতে পারবেন না, সেটা আপনার মাথায় রাখতে হবে, তাহলে স্পেস বড় হয়ে যাবে। আর আমাদের শাটারিংটা আজকে কাজ করলে শেষ হয়ে যাবে, মানে আপনার রানার খাটানোর কাজটা আজকে কাজ করলে শেষ হয়ে যাবে। পরে আপনার ব্যালকনির কাজ ধরতে হবে, আবার রেগুলার সানি মিশাতে হবে। সঠিক নিয়মে আপনারা যদি কাজ করেন তাহলে অ্যাকুরেট হবে আশা করি। প্রিয় দর্শক, আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, সেটি হলো আপনারা যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন। আপনারা যদি আমাদের ভিডিওটিতে একটি লাইক করেন তাহলে আমরা পরবর্তী ভিডিওটি বানানোর জন্য আরও বেশি কিন্তু আগ্রহ থাকি, কারণ আমাদের দর্শকের চাহিদা মতো কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি। আর এটার সম্পূর্ণ ভিডিও তো আপনাদের দেব, সেটা বলেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।